আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ছোটবেলা থেকে একটা প্রবাদ শুনে আসছি যে ছেলে নষ্ট হয় হাটে আর মেয়ে নষ্ট হয় ঘাটে। তো এই দুইটা কথা, একটা হলো হাটে, একটা হলো ঘাটে, এই দুইটা কথা পরিবর্তন করতে পেরেছেন জন জুকারবার্গ। তিনি ছেলে মেয়ে নষ্ট হওয়ার জন্য একটা মাধ্যম সৃষ্টি করে দিচ্ছেন, সেটা হলো ফেসবুক। হ্যাঁ, সবাই যেমন হাটে গেলে নষ্ট হয় না, সব মেয়ে যেমন ঘাটে গেলে নষ্ট হয় না, তেমনি ফেসবুক চালাইলেই যে একজন ব্যক্তি নষ্ট হয়ে যায় সেটা না, সবাই নষ্ট হয় না। এটা আমি একটা কথার কথা বললাম। সম্মানিত ভাইয়েরা আমার, এই ফেসবুকের কারণে আপনাদের সাথে আমার পরিচয়। আমরা একে অপরকে চিনতে পেরেছি, একে অপর সম্বন্ধে জানতে পেরেছি। কে কখন কোথায় যাচ্ছে, কে ট্রেনে চড়ছে, কে বিমানে চড়ছে, কার বাচ্চা হচ্ছে, কে আনন্দ ভ্রমণে যাচ্ছে, কে গোসল করছে, সব কিছু আমরা জানতে পারছি, দেখতে পারছি এই ফেসবুকের কারণে। একে অপরের সাথে আত্মার একটা আত্মীয়, আমাদের একটা ঘনিষ্ঠতা সৃষ্টি হয়েছে। অসংখ্য মানুষের সাথে মেসেঞ্জারে যে আলাপ আলোচনা হয়, যে চ্যাটিং হয়, এতে করে অনেকের সাথে খুব অন্তরঙ্গ বন্ধু হিসেবে পাওয়া গিয়েছে ফেসবুকের কারণেই। তো ফেসবুক এই মাধ্যমটা মোটেও খারাপ নয় যদি আমরা খারাপ কাজে ব্যবহার না করি। যারা ভালো কাজে ব্যবহার করেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পুরস্কৃত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেক নিয়ত পুরো করেন, এই দোয়াই করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক নিয়তকে কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমি যে কথাটা বলার জন্য আজ আপনাদের সামনে এসেছি সেটা হলো যে আগামীকাল, যেহেতু আমি এখন বিকালে ভিডিওটি করছি, বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের একটা শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। এই ভালোবাসা থাকার কারণেই সন্তান তার মাকে খেদমত করে। এই ভালোবাসা থাকার কারণেই পিতার কষ্ট সন্তান বোঝে। পিতা সন্তানকে সুখে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করেন। মা সন্তানের জন্য নিজের রক্ত, নিজের কলিজা, নিজের কিডনি দিতে কখনো কার্পণ্য বোধ করেন না। এই ভালোবাসার জন্য একে অপরের জন্য জীবন দিতেও কখনো কার্পণ্য বোধ করেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দান, এটা কোনো মানুষের সৃষ্টি না। কয়েকদিন আগে পেপারে দেখলাম যে একটা মেয়ে গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করে মারা গেছে। কারণ হলো যে তার হবু বর, যার সাথে প্রেম করছে, সে ছেলেটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, যার কারণে সে এটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করছে। দেখে, যার সাথে বিয়ে হয়নি এখনো, প্রেম করছে, তার জন্যই আত্মহত্যা। তো যদিও এটা অত্যন্ত ঘৃণিত কাজ, তবু এই ভালোবাসার কারণেই সেটা করছে, হয়তো বা নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। এই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন, এটা নিয়ামত। আমরা যদি আল্লাহর দেওয়া নিয়ামতকে সঠিক পন্থায় ব্যয় করি তবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। আর যদি বেঠিক পন্থায় ব্যয় করি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাতে আমাদের পরে নাখোশ হবেন এবং নারাজ হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুটি পথ বলে দিয়েছেন, একটা ভালো, একটা মন্দের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চিন্তা দিয়েছেন, বিবেক দিয়েছেন, আমাদের বুদ্ধি দিয়েছেন, আমাদের ভালো এবং মন্দ বাছাই করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার এক সাহাবী প্রশ্ন করলেন যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কখন বুঝবো যে আমি মুমিন হয়েছি? আল্লাহ নবী বললেন যে, যখন তুমি অন্য মুসলমানের ভালো, নিজের ভালোটাকে অন্য মুসলমানের জন্য ভালো মনে করবে, আর নিজের ক্ষতিটাকে অন্য মুসলমানের জন্য, অন্য ভাইয়ের জন্য, নিজের ভালোটাকে অন্য ভাইয়ের জন্য ভালো মনে করবে, নিজের ক্ষতিটাকে অন্য ভাইয়ের জন্য ক্ষতি মনে করবে। এটা যখন তোমার মনে হবে তখন বুঝবে যে তুমি মুমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যে কাজটা জানি যে এটা আমার বোনের জন্য ভালো না, আমরা যেটা জানি যে এটা আমার মেয়ের জন্য ভালো না, এটা আমার মায়ের জন্য ভালো না, এটা আমার কোনো আপন আত্মীয়র জন্য ভালো না, সেটা কেন আমি করতে চাই? আমি কখনো চাই না যে আমার বোনকে কোনো পুরুষ নিয়ে ওপেন কিস করুক রাস্তায়। আমি কেন চাই অন্য একজনের বোনকে নিয়ে ওপেন কিস করি রাস্তায়? আমি চাই না আমার বোনকে কেউ ভালোবাসা দিবসে কোনো উপহার সামগ্রী দিয়ে প্রেম করুক, অবৈধ প্রেমে লিপ্ত হোক। আমি কেন চাই অন্যের বোনকে ফুল দিতে চাই? কেন চাই অন্যের বোনের সাথে অন্যায় অপকর্ম করতে? সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের এই চিন্তাটাকে কাজে লাগাতে হবে। আমরা এই অন্যায় পথ থেকে ফিরে থাকতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছিলেন তখন ছিল জাহিলিয়াতের যুগ, সেই যুগকে জাহিলিয়াতের যুগ বলা হয়। তখন নারীদের কোনো মান মর্যাদা ছিল না, কোনো সম্মান ছিল না। নারীদেরকে, কন্যা সন্তান হওয়াকে মানুষ ঘৃণা বোধ করত। এমনকি কন্যা সন্তান হইলে তারা জীবন্ত কবর দিত, মাটির নিচে পুঁতে রাখতো, আছাড় দিয়ে মেরে ফেলতো, গলা টিপে মেরে ফেলতো। একজন পুরুষ অসংখ্য বিয়ে করতে পারতো, সকালে বিয়ে করে বিকালে তালাক দিত, এমনকি নিজের বোনকেও বিয়ে করত। এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন এবং একটা সোনার সমাজ প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। তার মূলে ছিল আল্লাহর দেওয়া কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এগুলো মানুষ অ্যাকসেপ্ট করেছিলেন, রিসিভ করেছিলেন, অনুশাসন মেনে চলেছিলেন। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকবারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
হে নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো এবং জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা আচরণ করে বেরিও না। বেপর্দা হে নিজেদেরকে প্রদর্শন করে বেরিও না। তার মানে জাহিলিয়াতের যুগে তারা মেয়েরা নিজেরা নিজেদেরকে প্রদর্শন করে বেড়ানোর কারণেই তাদের ধ্বংস নেমে এসেছিল। তাদের কোনো মর্যাদা ছিল না, তাদের কোনো মানে কোনো দাম ছিল না, কোনো মূল্য ছিল না। কন্যা সন্তান হওয়াকে ঘৃণা বোধ করতো পিতা। একের অধিক 3, 4, 5 আরো বেশি বিবাহ করতেও কার্পণ্য বোধ করতো না। সকালে বিবাহ করে বিকেলে তালাক দিতে দ্বিধা বোধ করতো না। এর কারণ ছিল এই যে মেয়েগুলো ছিল ওপেন সামগ্রী, খুব সহজে তাদেরকে পাওয়া যেত। আজকে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে এখন একই অবস্থা, যে এই প্রদর্শন করার যুগ যেন এসেছে। সুন্দরী প্রতিযোগিতা, বিভিন্ন রকম শয়তানের সৃষ্টি, নানান রকম পন্থা, শিল্পী প্রতিযোগিতা, ড্যান্সে প্রতিযোগিতা, নানান রকম প্রতিযোগিতা করে আমার আপনার ঘরের বোনকে, আমার আপনার সুন্দরী মেয়েকে বের করে এনে শয়তান উলঙ্গ করে গোটা বিশ্বের মানুষদেরকে দেখাচ্ছে এবং জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত বোনেরা আমার, যারা কালকে ভালোবাসা দিবসে একে অপরকে গিফট করতে চান কিংবা এই দিনটা পালন করতে চান, সবার কাছে অনুরোধ করব, একজন মুসলমান হিসেবে, একজন মুসলমানের সন্তান হিসেবে, শুধু মুসলমান এবং মুসলমানের সন্তান নয়, যারা বেধর্মী আছেন, একজন সচেতন মানুষ হিসেবে, একজন সমাজের সুস্থ বিবেকবান মানুষ হিসেবে এই বিকৃত চিন্তাধারা থেকে, এই বিকৃত বেহায়া দিবস থেকে, এই বিকৃত আয়োজন থেকে বিরত থাকুন এবং অন্যকে বিরত রাখুন। ভালোবাসা যদি করতেই হয়, ভালোবাসা কাউকে দিতেই হয়, হ্যাঁ, বিবাহ করে তাকে ভালোবাসা দিন, মাকে ভালোবাসা দিন, সন্তানকে ভালোবাসা দিন, আপনার আপনজনকে ভালোবাসা দিন, গরিব দুঃখীকে ভালোবাসা দিন, যারা অনাহার, যারা আশ্রয় পায় না তাদেরকে ভালোবাসা দিন। যে ভালোবাসার কারণে আপনি ইহকালে আপনার আত্মা ঠান্ডা হবে, পরকালে আপনি মুক্তি পেয়ে যাবেন। আর যে ভালোবাসা আপনি পালন করতে চাচ্ছেন, যে লাভ ডে সৃষ্টি করা হয়েছে, ভ্যালেন্টাইন ডে সৃষ্টি করা হয়েছে, এটা শয়তানের সন্তুষ্টের জন্য। এটা কোনো সুস্থ বিবেকবান, সুস্থ মস্তিষ্কের মানুষ এটা পালন করতে পারে না। বিকৃত চিন্তা যাদের চিন্তা আছে যে নিজের বোন খারাপ হোক সমস্যা নেই, যাদের চিন্তা আছে নিজের মা যদি খারাপ হয় সমস্যা নাই, যাদের চিন্তা আছে যে আমার মেয়ে যদি খারাপ হয় সমস্যা নাই, তারা এই দিনটা পালন করতে পারে। কারণ আপনি যার সাথে এই দিনটা পালন করতে চান, যাকে নিয়ে আপনি ডেটিং দিতে চান, যাকে নিয়ে আপনি ওপেন কিস করতে চান, যাকে আপনি সেক্স করতে চান, যাকে আপনি গিফট সামগ্রী দিতে চান, সে তো কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো মাও হতে পারে। তো এই জন্যে সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আসুন সবাই অন্যায়ের পথ থেকে ফিরে থাকি, ভালোর পথে মানুষদেরকে আহ্বান করি। আমরা এই দুনিয়ার পরে চিরদিন থাকবো না। এই চেহারা, এই সৌন্দর্য, এই কথা বলার শক্তি আমাদের একদিন থাকবে না। সবকিছু বিকল হয়ে যাবে, অসহায় নিঃস্ব হয়ে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যে বোনেরা ভিডিও পোস্ট করেন, কিংবা আমি এর আগেও বলছিলাম যে সম্মানিত বোন, আপনি আপনার দাদির দিকে তাকান, আপনার পরিবারের বুড়ো যদি কেউ থাকে, বুড়ি যদি কেউ থাকে, তার দিকে তাকান, তাকিয়ে দেখুন কি অবস্থা। তারও একদিন যৌবন ছিল, তার একদিন চেহারা ছিল, তার চেহারা দেখে একদিন মানুষ পাগল হতো, ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতো, কলেজে যাওয়ার পথে তাকে ডিস্টার্ব করতো, তার জন্য জীবন দিতেও কার্পণ্য বোধ করতো না। এমন অসংখ্য ছেলে ছিল। কিন্তু আজকে বয়সের পরিক্রমা এমন পর্যায়ে এসে পৌঁছিয়েছেন যে সময় তার অবহেলা, লাঞ্ছনা, গঞ্জনা ছাড়া আর কিছুই জোটে না। এই দিন সবার সামনে আসছে, যদি বেঁচে থাকা হয়, যদি আল্লাহ সে পর্যন্ত বাঁচিয়ে রাখেন। বিধায় আসুন আমরা সবাই সত্য এবং সুন্দরের পক্ষে কাজ করি, আমরা অন্যায় থেকে বিরত থাকি, এই বিশ্ব বেহায়া দিবস পরিত্যাগ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক এবং ভালো জিনিসটা বোঝার তৌফিক দান করুন। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।